আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রথমেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামের ওপর। আল্লাহর অশেষ রহমতে জালেম হাসিনার পতন ঘটে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ইসলামপন্থীরা ছিল তার টার্গেটের কেন্দ্রবিন্দু। যারা রাষ্ট্রে শরিয়া কায়েম করার স্বপ্ন দেখত তাদের সকলকে দমিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা ছিল তার। বাংলার তাওহিদি জনতা যেন তার পতনে নতুন আশার আলো দেখতে পেল। যাদের লক্ষ্য ছিল অভিন্ন তারা এখন বিভিন্ন পন্থায় ওই লক্ষ্যে পৌঁছাতে হয়ে গেল আলাদা, যেমনটা ঘটেছিল মিশরের শাসক হুসনি মোবারকের পতনের পর। তাহলে বাংলাদেশও কি মিশরের পথে হাঁটছে? ইনশাআল্লাহ আজকে এই নিয়ে আলোচনা করা হবে। ভিডিওতে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এতে করে ভিডিও মানুষের সামনে পৌঁছতে সহায়তা হবে। ছাত্র, আলেম সমাজ, তাওহিদি জনতা, সাধারণ জনতার ব্যাপক আন্দোলনের ফলে মিশরের স্বৈরশাসক হোসনি মোবারকের ক্ষমতার পতন ঘটে। হোসনি মোবারককে কারারুদ্ধ করা হয়। মূলত তাকে রক্ষা করার জন্যই এমনটি করা হয়। জালেমের পতনে মানুষের মনে ব্যাপক আশার জাগরণ ঘটে, মানুষ ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবি জানায়। পশ্চিমারা গভীর ষড়যন্ত্রের ছক কষে হোসনি মোবারকের পতন ঘটালেও তার রেখে যাওয়া সেনা প্রশাসন কর্মকর্তাদের হাতে ক্ষমতা থেকে যায়। উল্লেখ্য যে মিশরের সেনাবাহিনী আনোয়ার সাদাতের গড়া বাহিনী ছিল, যাকে শান্তিতে নোবেল দিয়ে বিশ্বে পরিচিত করা হয় ইসরায়েলের সাথে বন্ধুত্ব বা পশ্চিমাদের স্বার্থ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখার বিনিময়ে। আনোয়ার সাদাতের মৃত্যুর পর তার শিষ্য হোসনি মুবারক ক্ষমতায় আসে। মিথ্যা নাম মাত্র নির্বাচনের মাধ্যমে তিনি বারবার নিজেদের বিজয়ী ঘোষণা করতেন। হোসনি মোবারকের পতনের পর মিশরের সেনাপ্রশাসন ইসলাম প্রতিষ্ঠা চাওয়া জনগণকে দুভাগে বিভক্ত করে, এক ভাগ যারা রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সুন্নাহ মেনে শরিয়া চায়, আরেক ভাগ পশ্চিমা ও তাদের রেখে যাওয়া সেনার অধীন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় এমন রাজনৈতিক দল। প্রথম দলকে তারা উগ্রবাদী আখ্যা দিল, আর গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার দাবি রাখা দলের নেতাকর্মীদের সৎ, আধুনিক, নীতিবান প্রচার করতে লাগল। বিভিন্ন টকশো, আলোচনা সভায় এ সকল রাজনৈতিক দলের নেতাগণকে অংশগ্রহণ করানো হতো। ওদের নারী সংসদ সদস্য ইসলামের দৃষ্টিতে নিষেধ, পর্দা ফরজ, ধর্মত্যাগ করলে মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন করা হতো। পশ্চিমাদের সমর্থন পেতে তারা নারী সংসদ সদস্য বর্তমানে জায়েজ, তারা ক্ষমতায় গেলে পর্দাকে ঐচ্ছিক ঘোষণা করবে। ধর্মত্যাগ, রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামের গালিদাতা শাস্তি নিয়ে মতবিরোধ আছে, তাই এই শাস্তি বর্তমানে দেওয়া যাবে না ঘোষণা করে। বর্তমানে বাংলাদেশেও কি এরূপ চলছে? ফলে তাওহিদপন্থীরা মুরশির রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকে। ফলে উভয়ের মধ্যে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছে। নির্বাচনে মুরশি বিজয়ী হলেও প্রকৃত ক্ষমতা থেকে যায় সেনা প্রশাসনের কাছে। ওরা প্রথমে গণতন্ত্রকে অস্বীকার করে শরিয়া চায় এমন আলেম, যুবকদের জেল ও ফাঁসি দিতে থাকে। মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালিত হয়। আর নির্বাচনে বিজয়ী হয়েও নামমাত্র ক্ষমতা পাওয়া মুরশি মনমতো শরিয়া আইন আনতে পারেনি, দুর্নীতি দমন করতে পারেনি। ফলে মুসলিম হত্যা, দুর্নীতি, আলেমদের কারারুদ্ধ করা সকল কিছুর ক্ষোভ উঠে মুরশি ও তার দলের বিরুদ্ধে। ফলে তাওহিদি জনতা, ছাত্র, সাধারণ জনগণ আবার আন্দোলনে ফুঁসে ওঠে। যে জনগণ হোসনি মোবারককে ঘৃণা করে মুরশি তার দলকে ভালোবেসেছিল, তাদের প্রধান শত্রু হিসেবে পরিচিত হল মুরশি। হোসনি মোবারকের সকল অপকর্ম যেন জাতি ভুলে গেল। পশ্চিমা ও সেনাপ্রশাসন এই সুযোগ কাজে লাগায়। মুরশিকে ক্ষমতাচ্যুত করে জেল ও পরে ফাঁসি দেওয়া হয়। একদিকে সেনাপ্রশাসন মুরশিকে ফাঁসি দিয়েছিল, আর সাবেক জালেম শাসক হুসনি মোবারক কারামুক্তি লাভ করে। ঘুরে ফিরেও সেনারা ক্ষমতায়। হাদিস অনুযায়ী মিশর ধ্বংস হবে, নীলনদী শুকিয়ে যাবে, ক্ষুধা ও রক্তপাত দেখা দিবে। মিশর ধ্বংস হওয়ার পর জাজিরাতুল আরব অর্থাৎ সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, আরব আমিরাত ধ্বংস হবে। আসসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ৯০৭ ও সহিহ মুসলিম। মিশরে নীলনদী প্রবাহের উৎস হল ইথিওপিয়ার ব্লু নাইল। সেখানে দীর্ঘদিন হতে পশ্চিমারা বাঁধ নির্মাণ করছিল, এখন প্রায় শেষ। এ বাঁধ চালু হলে মিশরে পানিপ্রবাহ বন্ধ হবে ও শুকিয়ে যাবে। ২০১৩ সালে মুরশি বাঁধ নির্মাণ বন্ধ করার জন্য যুদ্ধ ঘোষণা করবে বলার কিছুদিন পর সামরিক অভ্যুত্থানে তার পতন হয়। ইসরায়েলের বন্ধু মিশর ফিলিস্তিন ইস্যুতে আজও পাক, বাংলাদেশেও মূল ক্ষমতা থাকে সেনাদের কাছে। তারা পশ্চিমাদের সাথে মিলে তাদের পছন্দনীয়দের নির্বাচনের নামে ক্ষমতা দিয়ে তাদের সকল পাপ, দুর্নীতির অংশীদার হয়। তাদের স্বার্থ রক্ষায় আমাদের ভাইয়েরা শান্তি মিশনে জীবন দেয় ও মুসলিমের জীবন নেয়। অথচ বিশ্বের সবচেয়ে অশান্তি সৃষ্টিকারী দেশ ইসরায়েলে তারা কোনো মিশন পাঠায় না, উল্টো মুসলিম হত্যায় পশ্চিমারা তাদের সাহায্য করে। যখনই শাসকের জনপ্রিয়তার পতন ঘটে, জনগণ তার বিরুদ্ধে সোচ্চার হয়।
সেনা প্রশাসন ক্ষমতা হাতে নিয়ে ত্রাণকর্তার বেশ ধরে পশ্চিমাদের মনোনীত ব্যক্তির হাতে ক্ষমতা দেয়। সেনা অফিসারদের পশ্চিমা দেশগুলোতে সহজে ভিসা মিলে, দামি বাড়ি, ব্যবসা এই সকল দেশে থাকে। জনগণ নির্বাচন চাইলে ওরা বিভিন্ন দলের সাথে আলোচনা, শর্ত আরোপ করে। যারা তাদের শর্তে রাজি হয় তাদের ক্ষমতায় বসানোর চেষ্টা করে, নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক। আর পশ্চিমাদের প্রতিনিধি এসে এই সরকারকে বৈধ ও নির্বাচনকে সুষ্ঠু ঘোষণা করে। এর বিপরীত হলে অবরোধ, হুমকি চলে।